শাহাদাতে কারবালার মাহফিলে দাঁড়িয়ে এই কথা না বললে নয়। আল্লামা ইমাম ইবনুল আসির আল কামিল ফি তারিখের ৩য় খণ্ডের মধ্যে লিখতেছে, বরুজে ইয়ৌমে জুমআ, বরুজে কারবালা, দশম আশুরার দিন, মুহররমুল হারামের দিন, যেদিন যুদ্ধে যাওয়ার আগে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখতসর যে খুতবা দিয়েছেন, এই খুতবার একটা অংশ আল কামিল ফি তারিখের ৩য় খণ্ডের মধ্যে এইভাবে এসেছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীদেরকে সামনে নিয়ে বক্তব্য দিয়েছেন, আলাম ইয়াবলুগুকুম কাউলুম মুস্তাফিদ, সবচেয়ে সুউচ্চ, অত্যন্ত উপকারী, ইমানকে জাগরণকারী, জান্নাতের দিকে আহ্বানকারী আমার নানা জানের কথা কি তোমাদের কাছে পৌঁছে নাই ইয়াজিদের সৈন্যরা? কথা কি? ক্বালার জাদ্দি ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ওয়া লি আখি, আমার নানা জান, আমি এবং আমার বড় ভাইজান ইমাম হাসান আল মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হে আমার বেটা হাসান, হে আমার বেটা হুসাইন, তোমরা দুইজন 8টি জান্নাতের নওজওয়ানদের সরদার। এবং আরেকটা কথা বলেছেন, কুররাতু উয়ুনে আহলে সুন্নাহ, ইমাম হাসান এবং হুসাইন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা অনুসারীদের কলিজার টুকরা, নয়নের মণি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ইমাম হাসান এবং হুসাইনকে যারা নয়নের মণি মানে না, কলিজার টুকরা মানে না, জান ও ঈমান মানে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আপনারা দেখবেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকাদা, জুলহজ্জা, 11 মাস তারা জিহাদের ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, বিভিন্ন নামাজের সদকার ওয়াজ করে, খেদমতের ওয়াজ করে, তবলিগের ওয়াজ করে, ফরদার ওয়াজ করে, হালাল হারামের ওয়াজ করে, কিন্তু তাদের জবানে কুল্লাস আলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবীর আহলে বাইতের মুহাব্বতের কথা তাদের জবানে নাই, ইমাম হাসানের কথা তাদের জবানে নাই, ইমাম হুসাইনের ফজিলতের বয়ান তাদের জবানে নাই, খাতুনে জান্নাতের ফজিলতের বয়ান তাদের জবানে নাই, আহলে বাইত রাসূলের ফাজাইলের বয়ান যা কোরআন এবং হাদিসে অনেক রয়েছে কিন্তু তাদের চোখে পড়ে না। কারণ কি? যার দিলে নাই তার জবানে কোত্থেকে থাকবে, যার দিলে নাই তার বক্তব্যে কোত্থেকে থাকবে। এই জন্য তাদের জমাতে আহলে বাইত নাই, তাদের বক্তব্যে আহলে বাইত নাই, তাদের লেখনীতে আহলে বাইত নাই, তাদের ওয়াজে আহলে বাইত নাই। শোনো, আল হাসানু ওয়াল হুসাইনু কুররাতু উয়ুন আহলে সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ের মণি, নয়নের মণি হলো ইমাম হাসান আর হুসাইন। বার করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং হাসান হুসাইনকে ওভারটেক করে, আলী এবং ফাতেমাকে ওভারটেক করে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া সম্ভব নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হলে তাদেরকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে সামনে আসেন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযিনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইমাম ইবনে আবি হাতেম, উনি ওনার কিতাব তাফসীরে আবি হাতেমের মধ্যে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, উনি হচ্ছেন সাঈদ ইবনুল জুবাইর, উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। বলেছেন, আম্মাল্লাযিনা বিয়াদাত উজুহুহুম, শোনো, কিয়ামতের দিন 2 দল হবে, কিয়ামতের দিন 2 ফরিক হবে, কিয়ামতের দিন 2 জামাত হবে, কিয়ামতের দিন 2 গ্রুপে ভাগ হবে। এক দলের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করে জ্বলতে থাকবে, আরেক দলের চেহারা অমাবস্যার আঁধারের মতো অন্ধকারে নিমজ্জিত থাকবে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি তরজুমান আহলে সুন্নাহ হিব্রু হাযিহিল উম্মাহ, উনি বয়ান করতেছেন, যেই দলের চেহারা বরুজে কিয়ামত চেহারা আলোকিত থাকবে, সুন্দর পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে, তারা কারা জানো? ওয়াহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসারীদের চেহারা কিয়ামতের দিন জান্নাতীদের কাতারে পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে আফসোস করার কোনো কারণ নাই, যারা আফসোস করে তারা জাহান্নামী। আর ওয়া আম্মাল্লাযিনা আসওয়াদ্দাত উজুহুহুম, কিয়ামতের দিন যাদের চেহারা অন্ধকারে নিমজ্জিত থাকবে, তারা কারা জানো? ওয়াহুম আহলুল বিদআ ওয়াদ দালালা, যারা খুদসাখতা বেদাতের অনুসারী, যারা 72 দলের অনুসারী, যাদের ব্যাপারে আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনে এলান করেছেন, এই 72 দল হচ্ছে আহলুল বিদআ ওয়াদ দালালা। তারা নিজেরাই কদমে কদমে কথা বার্তায় চলা ফেরায় উঠা বসায় বেদাত করে, আর আহলে সুন্নাত জামাতের উপর বেদাতের অপপ্রচার চালায়। কথা বলেন ঠিক কিনা?